আমার মনে হলো যে কালকে পয়লা বৈশাখ, তো স্পেশাল কিছু তো করাই হয়নি পয়লা বৈশাখ স্পেশাল, তো সেটা করার জন্যই হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। তো অনেকগুলো মাটির থালা আছে, এটার মধ্যে পয়লা বৈশাখ স্পেশাল কিছু কারুকার্য করা যেতে পারে। এতক্ষণ আমি থালাটা কমপ্লিট করলাম, কেমন লাগছে জানিও। খুব গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, এখন বাজে 1:10। তো হঠাৎ করে এখন ব্লগটা স্টার্ট করার ইচ্ছা হলো, কারণ আমি ঘরে কাজ করছিলাম, ভাবছিলাম যে আজকে থেকে কিছু শেয়ার করবো না, বিকালে একটু বেরোবো তখনই শেয়ার করবো ব্লগে। তো হঠাৎ এখন মনে হলো যে কালকে পয়লা বৈশাখ, তো স্পেশাল কিছু তো করাই হয়নি পয়লা বৈশাখ স্পেশাল, তো সেটা করার জন্যই হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। তো সেটাই করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা কি সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে, আর বিকালে বেরোবো, কোথায় যাচ্ছি সেগুলো শেয়ার করবো। তো চলো আগে শেয়ার করি যে হঠাৎ করে আমার মাথায় কী বুদ্ধি এসেছে আর কালকে পয়লা বৈশাখ সেজন্য আমি কী করতে চাইছি। আর আমি হেঁটে হেঁটে কথা বলছি, মানে এটা আমার অভ্যাস। তো চলো দেখাই। তো আমার এখন মাথায় যেটা বুদ্ধি এসছে, আমার কাছে না অনেকগুলো মাটির থালা আছে, এখানটাতে অনেকগুলো মাটির থালা আছে, এটার মধ্যে পয়লা বৈশাখ স্পেশাল কিছু কারুকার্য করা যেতে পারে। কি বলে তোমরা? এক্সাইটেড দেখার জন্য কি করছি। তো চলো এখন বার করলাম, কারণ আমি সব কাজে কাছে স্নান করতে যাবো, তো এগুলো একটু ধুয়ে রেখে যাই, শোকাতে টাইম লাগবে। তো তারপরে এসে এটার মধ্যে কিছু একটা কারুকার্য করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার স্নান করা, পুজো দেওয়া হয়ে গেছে, আমি রান্নাও বসিয়ে নিয়েছি, ভাত বসিয়েছি, ভাত খাবো। তো আলু সেদ্ধ ভাত করছি আজকে, শর্টকাট, কারণ আমার অনেক কাজ রয়েছে, তো সেটা করতে হবে। তো এখন যাব আমি আমার যে কাজটা, যেটা বললাম পয়লা বৈশাখ স্পেশাল, সেই কাজটা করতে। তো সেট আপ রেডি, এইটার উপর রেখে করবো। কি ভালো লাগছে, মানে হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে আমি ব্যাকগ্রাউন্ডটা যখন করেছিলাম কিছুটা ঘাস বেঁচে গেছিলো, তো সেটা আমি টেবিলের উপর রেখে এর উপরে কাজটা করবো, তো দেখতে সুন্দর লাগবে। সেগুলো তোমাদেরকে আমি শর্টস আর রিলসে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু ফলো করে নিও আমাকে ইনস্টাগ্রামে রিলসটা দেখার জন্য, আর যারা ইউটিউবে আছে অবশ্যই শর্টসটা দেখে নিও। তো চলো, আর এই যে মাটির থালা গ্লাসগুলো যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোর উপরেই কারুকার্য করবো। তো কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো আমি এদিকে শুরু করে দিয়েছি এখন কাজ করা, দেখতেই পাচ্ছ এই থালার পুরো ভিডিওটা কিন্তু আমি আমার শর্টসে আপলোড করে দিয়েছি অলরেডি। তোমরা চাইলে অবশ্যই কি আমার শর্টসটা চেক আউট করতে পারো, যেখানে কিন্তু ডিটেলসে রয়েছে আমি কিভাবে পেন্ট করেছিলাম থালাটা। তো সবার প্রথমে আমি এখানে বসে বসে ভাবছিলাম যে কি করা যায়। যেহেতু নববর্ষ উপলক্ষে আমি এটা করেছিলাম, তার জন্য এটার মধ্যে আমি ঘট এবং কুলো সঙ্গে মিষ্টির হাঁড়ি, যেগুলো আমাদের নববর্ষের সাথে কিন্তু ভীষণভাবে রিলেট করে, তো সেগুলো কিন্তু আমি থালার মধ্যে এঁকেছিলাম। তো তোমরা যারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি কেউ এমন ট্রাই করো, সেটা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেনশন করো, আমার খুব ভালো লাগবে, আমি সেটা রিপোস্ট করব। তো দেখো তোমরা, আমি কিন্তু এই থালাটা ড্র করেছিলাম, প্রায় আমার 3 ঘন্টা সময় লেগে গেছিলো। তার মধ্যে ছিল না কারেন্ট, দেখতেই পাচ্ছ আমি জানলার পাশে বসে বসে এটা করছিলাম, আর তার মধ্যে কারেন্ট নেই। তো প্রথম যে ভিডিওগুলো নিয়েছিলাম তখন কারেন্ট ছিল, যেহেতু দেখতে পাচ্ছ রিং লাইট লাগানো রয়েছে। তারপরে আমি ভিডিও করছিলাম, তখন কিন্তু কোনো কারেন্ট ছিল না, গরমের মধ্যে কষ্ট করে এই কাজটা কমপ্লিট করেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি এমন আরও কাজ দেখতে চাও, সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব এমন সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করার। এতক্ষণ আমি থালাটা কমপ্লিট করলাম, কেমন লাগছে জানিও। খুব ঝটপট করেছি, মানে তার মধ্যে কারেন্ট চলে গেছে, আমি এখনও খাইনি, মানে এটা বনিয়ে বসে। তো শুভ নববর্ষ সবাইকে অ্যাডভান্স। তো কেমন লাগছে এটা কমেন্টে জানিও। এরপর ওই থালাটা কমপ্লিট করে আমি কিন্তু আবার একটা থালা নিয়ে বসে পড়েছিলাম, যেটার মধ্যে আমি শুধুমাত্র কলকা করেছিলাম। এটা হচ্ছে আমি যেই থালাটার মধ্যে সমস্ত খাবার ডেকোরেশন করেছিলাম, সেই থালাটা এটা। যেহেতু ওই থালাটায় মঙ্গল ঘট আঁকা আছে, সেটার মধ্যে কখনোই আমি খাবারটা রাখতে পারবো না, সেজন্য আমি একটা আলাদা থালা করেছিলাম, যেটার মধ্যে আমি আলপনা করেছিলাম। তো সেটা তোমরা দেখো এবং কমেন্টে জানিও এই থালাটা তোমাদের কেমন লাগছে। আর আমার কিন্তু সত্যি কথা বলতে ড্রয়িং করতে খুব ভালোই লাগে, সময় পাই না, সেই জন্য ড্রয়িংটা নিয়ে বসা হয় না। ছোটো থেকেই ড্রয়িংটা করেছি, এবং ড্রয়িং থেকেই কিন্তু আমার এই মেকআপ আর্টিস্ট এই প্রফেশনে আসা। তো ড্রয়িংটা একটা ভালোবাসার জিনিস, যখনই সুযোগ হয় বা সময় পাই আমি অবশ্যই চেষ্টা করি ড্রয়িং করার। আর তোমাদের কেমন লাগে আমার এই কাজগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি এখন বেরিয়ে পড়েছি, সন্ধ্যেবেলা বাজার করতে যাচ্ছি, কাছড়াপাড়া একটু বাজার করার আছে। আর মাঠে এখন মেলার প্রিপারেশন চলছে। তো মেলা হচ্ছে একটা, ওই সামনের দিকে মেলা হচ্ছে যেটা পয়লা বৈশাখের মেলা, আর এদিকটা একটা মাঠের মেলা, দুটো মেলা।
আমি চলে এসেছিলাম মার্কেটে, আর মার্কেটে ছিল প্রচণ্ড পরিমাণ ভিড়, যেহেতু লাস্ট দিন সেদিনকে মার্কেট, তারপরের দিনই পয়লা বৈশাখ, সেজন্য প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আমি তেমন কিছু শেয়ার করতে পারিনি কী কী কেনাকাটি করেছি। আসলে পরের দিন পয়লা বৈশাখে অনেক কিছু রান্না করব, সেই বাজারগুলো আমি করতে গেছিলাম, তেমন কিছু কেনাকাটি করতে যাইনি। তো সেগুলো কেনাকাটি করে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর তোমরা যারা যারা আমার এখনও পয়লা বৈশাখের ভিডিওগুলো দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। সেদিনকে আমি শেয়ার করেছি আমি কী কী রান্না করেছিলাম, সমস্তটাই রয়েছে আমার সেদিনের ব্লগে। আমার আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই।